হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্না করব হচ্ছে আমার প্রিয় একটা জিনিস। তো অনেকের কাছে ভালো লাগবে, হয়তো আবার অনেকের কাছে খারাপ লাগবে, কারণ অনেকেই খাবারটা খুবই পছন্দ করে, আবার অনেকেই খাবারটা একদমই পছন্দ করে না। যাই হোক, রান্না করব শুটকি। তো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এর মধ্যে অনেক পেঁয়াজ আর রসুন লাগবে। তো শুটকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো একটা স্মেল আসার জন্য। যাই হোক, এখন দিয়ে দিলাম রসুন। তো এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ। সবজি দিয়ে রান্না করলে পেঁয়াজ কুচি এত লাগে না, যেহেতু আমি অন্যান্য সবজি দেবো না, তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ, লবণ, এক এক করে সব মশলাও দিয়ে দিব। সব মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দেবো, আর কোনো মশলাই দেবো না। যাই হোক, শুটকিতে যত মশলা কম দেওয়া যায় ততই ভালো, কারণ শুটকির একটা আলাদা স্মেল আছে, তাই জন্য বেশি একটা মশলার প্রয়োজনও হয় না। অনেকে আবার আদা রসুন দিয়েও রান্না করে, আদা জিরে বাটা দিয়েও অনেকেই রান্না করে। তো আসলে রান্নাটা এক একজন এক এক রকম করে সবভাবেই হয়তো ভালো লাগে। তো আমার এইভাবেই ভালো লাগে, আমি এইভাবেই রান্না করি সবসময়। আর শুটকিটা আমার ভীষণ পছন্দের, কিন্তু ভীষণ পছন্দের হলে কী হবে, রান্না করতে পারি না। তো যেদিনই রান্না করি সুজিত বলবে যে আমি বাসায় ঢোকার আগে খেয়ে ফেলবে, এইরকম অবস্থা। তাহলে বোঝেন ওর কতটা পছন্দ। ও একদমই দেখতে পারে না শুটকি। তো সুজিত তো শুটকি খাই না। আর ওই যে কাঁটাটা দেখালাম, ওইটা ফেলে দিয়েছি, মানে ভিতরে সব কাঁটা ফেলে দিয়েছি, ওই একটা কাঁটাই ছিল। তো ওইটা আবার বেছে আমি ফেলে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম। এটা জলটা এই জন্য দিলাম যে একটু নরম হবে। যদিও ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ভাজলে এমনিতেই নরম হয়ে যেত, কিন্তু অতটা ধৈর্য এখন আপাতত নেই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারতে হবে। আর তাই জন্য একটু জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু ভালো করেই ভাজবো। এই যে লেগে লেগে এসেছে, এখন একদম মানে কড়া ভাজি যাকে বলে, একদম রেখে রেখে সুন্দর করে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। ধৈর্য না থাকলে কি হবে, শুটকি খেতে গেলে একটু ধৈর্য ধরেই রান্না করতে হয়, মানে একটু সময় নিয়ে রান্না করতে হয়। রান্না হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। সৃজুমণি আবার এভাবে খাবে না, সৃজুমণির জন্য আবার ওই যে পেস্ট করে দেওয়া হয়েছে। শুটকি রান্না করতে গেলে বিশাল ঝামেলা পোহাতে হয়, তাই জন্য শুটকি রান্নাও করতে ইচ্ছে করে না বেশি একটা। তো খুব একটা রান্না করিও না, তবে আমার যখন খুব খেতে ইচ্ছে করে তখন আর কোনো দিকে তাকাই না, তখন কে খেলো না খেলো কোনো কিছু চিন্তাই করি না, রান্না করে ফেলি। যাই হোক, একটু মুগ ডালও রান্না করেছি আজকে, কোনো সবজি টবজি কিচ্ছু দেইনি, এমনি প্লেন মুগ ডাল রান্না করেছি। ওখানে আছে শাক, তারপরে আছে সর্ষে বাটা আর শুটকি। এদিকে আবার ছেলেটার মুখে একটু রুচি নেই, তো কোনো কিছুই খেতে যাচ্ছে না, কেন জানি কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, একটু আলাদা করে ভাত রান্না করে দিয়েছি নরম করে, আর এখানে হচ্ছে কবুতরের মাংস করে দিয়েছি সবজি দিয়ে, মানে গাজর পেঁপে দিয়ে কবুতরের মাংস রান্না করে দিয়েছি। যাই হোক, দেখা যাক খাই কিনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।